কেরলের ওয়ানারে ভূমিধসের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতের সংখ্যা প্রায় 340। সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে শনিবার সকাল থেকে উদ্ধার কাজে সামিল হয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা, রয়েছেন সেনা জওয়ানরাও। প্রায় 1300 উদ্ধারকারী সদস্যরা এদিন সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত 218 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ভূমিধসের জেরে কেরলের প্রায় 6টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মোট 40টি দল একযোগে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, ডিএসটি, কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্থানীয় একাধিক সংস্থা। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওয়ানারের পুথুমালা এলাকায় 2019 সালে ভূমিধস হয়েছিল। সেই সময় ওই এলাকার একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সম্প্রতি হয়ে যাওয়া ভূমিধসের কারণে বাকি অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, ধসের সময় বড় বড় পাথর নেমে এসেছে পাহাড় থেকে। সেগুলি একাধিক জায়গায় জমা হয়ে রয়েছে, যার ফলে উদ্ধার কাজ সাময়িক ব্যাহত হচ্ছে। এদিকে স্থানীয় জেলা প্রশাসন বিপর্যস্ত এলাকাগুলিকে বিভিন্ন জোনে ভাগ করেছে। জিপিএস, মোবাইল ফোনে তথ্য এবং ছবি ব্যবহার করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। উদ্ধারকারীদের জন্য স্থানীয় এলাকায় ত্রাণ শিবির রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আহত এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলের ছুটি বাতিলের ঘোষণা করা হয়েছে।